সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ আগামী 1 অক্টোবর মঙ্গলবার সিলেট সিটি পয়েন্টে। তাদের গণসমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ চলছে। এখানে ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ আছেন, সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ আছেন। উপস্থিত যারা আছেন আমি যদি আপনাদের জানাই যে তাদের লিফলেট বিতরণ কার্যক্রমে আজকে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ নাজির আহমদ এখানে উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ এখানে উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সহসভাপতি ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ গণমানুষের কাছে তারা লিফলেট তুলে দিচ্ছেন, তাদের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছেন। আগামী 1 অক্টোবর মঙ্গলবার বেলা 2 ঘটিকার সময় সিলেট সিটি পয়েন্টে তাদের গণসমাবেশকে সফল করার লক্ষ্যে তাদের এই কার্যক্রম। সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের কাছে তারা তাদের লিফলেট তুলে দিচ্ছেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের যদি জানাই আবারও সিলেট সিটি পয়েন্টে 1 অক্টোবর বেলা 2 ঘটিকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেটে গণসমাবেশে উপস্থিত থাকবেন নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের। সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ যারা আছেন তারা এখন লিফলেট বিতরণ করছেন, এমনকি 1 অক্টোবর মঙ্গলবার তাদের যে প্রোগ্রাম তা জানান দিচ্ছেন। সর্বসাধারণের কাছে তারা তাদের লিফলেট তুলে দিচ্ছেন। এবং আমরা যদি আপনার গণবিপ্লব সংগঠিত পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সিলেট বন্ধ থাকা পাথর কুয়ারি খুলে দেওয়া এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে 1 অক্টোবর 2024 মঙ্গলবার বেলা 2টায় প্রধান অতিথি হিসাবে সেই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন মুফতি মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনায় নায়েবে আমির ইসলামী আন্দোলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাহবুবুর রহমান প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন, আমরা সিলেট জেলা ও মহানগর অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগরের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকে সিলেটবাসীকে তারা কি বার্তা দেন তাদের কাছ থেকে আমরা জেনে নিব। আমাদের সাথে আপনারাও থাকবেন। আমরা একটু জানতে চাই আপনাদের এই যে আজকে লিফলেট বিতরণ করছেন, তো আগামী 1 অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিটি পয়েন্টে এখানে আপনাদের গণসমাবেশ হবে। উপস্থিত থাকবেন মুফতি রেজাউল করিম ফয়জুল করিম পীর সাহেব চরমনাই। তো আপনাদের বক্তব্য জানতে চাই আসলে এই আন্দোলন যে সমাবেশটি আপনাদের প্রস্তুতি। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে দেশে একটি স্থিতির পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা আশা করছি 5 তারিখের পরে দেশের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে এবং একটা কল্যাণ রাষ্ট্র, ন্যায় বিচার, শাসন প্রতিষ্ঠা হবে। তো এই আশা আমরা করেছি, এই জন্যই ছাত্র ভাইরা, যুবক ভাইরা রক্ত দিয়েছেন। তো আমরা এখন দেখতেছি ভিন্ন যে ছাত্র জনতারা যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, এই সমস্ত সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে না। কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে না আমরা জানি না। এবং অনেক আহত ভাইরা রয়েছেন যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে, যাদের পা কেটে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, এদের চিকিৎসা বাংলাদেশ সম্ভব না, তাদেরকে কেন বিদেশে নেওয়া হচ্ছে না আমরা জানি না। সাথে সাথে যে সকল দুর্নীতিবাজ রয়েছেন গ্রেপ্তার করা হয়েছে, তাদের যত অবৈধ সম্পদ রয়েছে এই অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে নেওয়ার আহ্বান জানাবো। এবং সাথে সাথে যারা দুর্নীতিবাজ সন্ত্রাসী রয়েছে তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তাদেরকে বাতিল করা হয়। এবং সাথে সাথে সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই। এই নির্বাচনটা হলো এখন যেমন নির্বাচন হয় এমপি তার এলাকায় পেশি শক্তি দেখান, অস্ত্রের শক্তি দেখান, অর্থের শক্তি দেখান, দেখা যায় দুর্বল প্রার্থীরা সেখানে দাঁড়াতে পারেন না।
তো যদি একটা মার্কা থাকে এবং সেই দলের ওই মার্কার উপর সারা বাংলাদেশে ভোট দেবে, সে যত বেশি ভোট পায় সে অনুযায়ী সেই প্রার্থী বেছে নেবে, এমপি নেবে, তাহলে সেই এলাকায় সন্ত্রাসী হবে না। বিশেষ করে সিলেটে আপনারা জানেন যে পাথর কোয়ারিটা দীর্ঘদিন বন্ধ বিগত সরকারের আমলে। হাজার হাজার শ্রমিকরা তাদের সন্তানাদি নিয়ে, পরিবারবর্গ নিয়ে মানবতার জীবনযাপন করছেন। এই পাথর কোয়ারিটাও খুলে দেওয়ার আমরা বিশেষভাবে আহ্বান জানাবো আগামীতে। এবং দেশের সার্বিক পরিস্থিতির উপর আমরা আগামী 1 তারিখে এই সিটি পয়েন্টে সমাবেশ হবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, যিনি 5ই আগস্ট কারফিউ ভঙ্গ করে প্রথম ছাত্র জনতার মিছিল ঐক্যবদ্ধ হয়েছিলেন। সবচেয়ে দুঃখজনক বিষয় আরেকটা হলো এই, গতকাল দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণে বলেছেন যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনাদের একটি সহযোগিতা চাই। আমি তার কথার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এজন্য ছাত্ররা যত নিহত হয়েছেন আমরা বলি শাহাদাত বরণ করছেন, সাংবাদিক সহ দেশে সবাই বলে শাহাদাত বরণ করছেন। কিন্তু তিনি যদি বলে থাকেন ধর্ম নিরপেক্ষতাবাদ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেকুলারিজম, তারপর ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য যদি হয়ে থাকে, তাহলে আমরা তো এই ধর্ম নিরপেক্ষবাদ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়া হয় নাই। তা তিনি যে এইটা বললেন, তাহলে তার উদ্দেশ্য কি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? এই গণতন্ত্র প্রতিষ্ঠা বিশ্বের বেদা কোনো দেশে শান্তি দিতে পারে নাই, একমাত্র ইসলাম শান্তি দিতে পেরেছে। তো এই সব মিলিয়েই আমরা আগামী 1 তারিখে সিটি পয়েন্টে সমাবেশ করা হবে। এখান থেকে সরকারের যে অন্যায়গুলো সেগুলো আমরা জানাবো এবং যে ভালোগুলো আছে তাও আমরা বলবো। আমার সামনে উপস্থিত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি মুফতি সাইদ আহমদ রয়েছেন, বামকের বিভাগীয় দায়িত্বশীল রয়েছেন, আমার অন্য নেতৃবৃন্দ রয়েছেন। আমরা এখন প্রস্তাব বর্ণন করবো, এগুলো আমি আমরা সংক্ষেপে জানতে চাইব ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মুফতি সাইদ আহমদ, আপনার পক্ষ থেকে সিলেটবাসীর দেশে কী বার্তা দেবেন? আলহামদুলিল্লাহ, আপনারা নিশ্চয় আরও কয়েকদিন আগ থেকে আমাদের আগামী 1 অক্টোবর মঙ্গলবার বিকাল 2টায় এই সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আমাদের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, শাইখ চরমনাই ফয়জুল করিম তিনি উপস্থিত থাকবেন। তো এখানে আমাদের দেশ গত 5 তারিখে পুনর্বার স্বাধীন হয়েছে। দেশের মানুষ শান্তি, মুক্তি এবং কল্যাণ রাষ্ট্রের আশা নিয়ে সর্বস্তরের মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সংস্কার যেগুলো, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করার পরে ন্যায্য সময়ে, যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিবেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই কী বিষয় সংস্কার করার দরকার এবং দেশের জনগণকে এই বিষয়কে সামনে রেখে সচেতন করা, তাদেরকে অবগত করা, যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আর পিছনের যে স্বৈরা শাসক, ফ্যাসিস্ট অবস্থা এবং জুলুম নির্যাতন, এগুলো দেশের মানুষ আর দেখতে চায় না। দেশের মানুষ আগামী একটা সুন্দর রাষ্ট্র দেখতে চায়, আমরা যেখানে সবাই নিজ নিজ অধিকার ফিরিয়ে পাবো, শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে পাবো। এই জন্য দেশের, বিশেষ করে আমাদের সিলেটের নগর জেলার সকল ধর্মবর্ণের মানুষকে আমরা আহ্বান করব, আসুন আমরা আগামী 1 তারিখে এই সমাবেশকে সফল করি। বিশেষ করে যারা আমাদের শ্রমিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, বিশেষ করে আমাদের পাথর কোয়ারির সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকেও আমরা বলবো, এবং আমাদের সিলেটের আরও যত দাবি দাওয়া রয়েছে এই দাবি দাওয়াগুলো উপস্থাপন করার জন্য এবং আগামী দিনে বাস্তবায়ন হওয়ার জন্য জোর দাবিতে এই প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছে। আমরা আশা করব সবাই এখানে উপস্থিত হয়ে এই মোবারক প্রোগ্রামকে সবাই সাফল্যমণ্ডিত করবেন। আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি, সিলেটের সর্বস্তরের জনগণের সহযোগিতা চাচ্ছি আমাদের এই সমাবেশকে সফল করার জন্য। এই সমাবেশে আনুমানিক মানুষের সংখ্যা কেমন উপস্থিত হতে পারে বলে আপনাদের ধারণা বা আপনারা প্রস্তুতি নিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো লক্ষ মানুষের আশা করছি। যেভাবে আমরা দাওয়াত করছি, জনগণের পাশে যাচ্ছি, একেবারে আমাদের এই উপজেলা লেভেলে পাড়া মহল্লায় আমরা যেভাবে দাওয়াত দিচ্ছি, জনগণ যেভাবে সাড়া দিচ্ছে, ব্যাপক সাড়া পাচ্ছি, আশা করছি। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। দর্শক যারা আমার সাথে সরাসরি লাইভে ছিলেন, আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে আছেন।
যদিও বৃষ্টি এসে গেছে, তারপরও তাদের কার্যক্রম চলছে। তারা এখন হাসান মার্কেট যে আছে, বন্দরের হাসান মার্কেটের ভিতরে যাচ্ছেন, অর্থাৎ ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ীদের কাছে তারা লিফলেট বিতরণ করবেন। আমরা একটু বাহির থেকে দেখানোর চেষ্টা করছি, যারাই আমার সাথে আছেন তাদের কার্যক্রম সম্পর্কে একটু বিতরণ কার্যক্রম দেখানোর চেষ্টা করি। সিলেট মহানগর অর্থাৎ ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সহসভাপতি ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, তাদের উপস্থিতিতে তাদের গণসমাবেশকে সফল করার লক্ষ্যে চলছে লিফলেট বিতরণ কার্যক্রম। সর্বসাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের কাছে তারা দাওয়াত পৌঁছে দিচ্ছেন। 1 অক্টোবর সিলেট সিটি পয়েন্টে তাদের যে ঐতিহাসিক গণসমাবেশ হবে, সেখানে সকলের উপস্থিতি কামনা করছেন। তাদের বক্তব্য আমরা শুনছিলাম। তো যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলেন, আমরা তাদের লিফলেট বিতরণ কার্যক্রম একটু দেখানোর চেষ্টা করব, এরপর আমরা লাইভ থেকে বিদায় নিব। যারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন, নেতৃবৃন্দরা হাসান মার্কেটের ভিতরে রয়েছেন। জি